কি কারণে নতুন করে আবার ফ্যান কিনতে হলো, সাথে হঠাৎ বিপদে পড়লে কোন ধরনের ফ্যান কিনলে আপনারা উপকৃত হবেন, তাই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিপদ কখনো বলে কয়ে আসে না, আর যখন বিপদ আসে তখন সব দিক থেকেই আসে। আজকের ফ্যানহীন জীবনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ও সকালে উঠে দেখি ফ্যান নাই, গ্যাস নাই, বাতাসও নাই, তাই হোটেল থেকে পরোটা এনে চিকেন ফ্রাইড দিয়ে খাচ্ছিলাম, আর সাথে ছিল কাঁঠাল আর কাঁঠালের পিঠা, তাই দিয়ে আজকে সকালে নাস্তাটা করে ফেললাম। কি আর বলবো গাইস, আজকে আমাদের বাসায় দুইটা ফ্যান ছিল, সেই দুইটা নষ্ট হয়ে গিয়েছে, সাথে লাইটটাও ফিউজ হয়ে গিয়েছে। এখন নতুন ফ্যান কিনতে হবে। আর ফ্যান নষ্ট হওয়ার একটাই কারণ, আগে যার কাছে ফ্যান ঠিক করতে দিয়েছিলাম সে আমাদের ফ্যানটাকে ভেঙে দিয়েছে, আমরা সেটা খেয়ালই করিনি। তো আগের বছরে আমাদের এই ফ্যানটাকে ঠিক করতে দিয়েছিলাম এক মেকানিকের কাছে, উনি ঠিক করার পরেই আমাদের ফ্যানটা মাত্র 6 মাস চললো, তারপরে আবার নষ্ট হয়ে গেল। তো আগের ব্লগে আপনারা দেখেছেন আমি দুইটা চিকেন ফ্রাইড কিনে নিয়েছিলাম, আর সেটা রিভিউ দেওয়া হয় নাই, সেটা রিভিউ আজকে আমি আপনাদেরকে দিয়ে দিই। আমি এই চিকেন ফ্রাইডটা মাত্র 90 টাকা পিস করে নিয়ে আসছিলাম বাসার জন্য। রং দোকানে সব চিকেন ফ্রাইড কিন্তু মজা হয় না, বাট এটা কিন্তু ভালোই ছিল। আমি একটু ঝালযুক্ত চিকেন ফ্রাইড পছন্দ করি, তাই এটা আমার জন্য বেস্ট ছিল। তাই অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে ফ্যান কিনতে চলে গেলাম আম্মুকে সাথে নিয়ে। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ফ্যান কখনো নষ্ট হয়ে গেলে কোনো মেকানিকের কাছে ঠিক করতে দিলে অবশ্যই তার কাছ থেকে যখন ফ্যানটা নিবেন তখন ভালো মতো ফ্যানটা চেক করে দেখে শুনে বুঝে নিবেন, নইলে গাইজ আমার মতো আবার নতুন করে ফ্যান কিনা লাগবে। যদি এটা কয়েল কেটে যায় তাহলে এটা পুরোটাই বদলাই দিবে, এটা সারা বাকি সারা এটা নতুন আবার একটা চেঞ্জ। এটা প্রাইস কত? এটা প্রাইস 3200। তো চাচার কাছ থেকে আমি এই ফ্যানটাই চেক করে কিনে নিয়েছিলাম, আর এটা 7 বছরের ওয়ারেন্টি ছিল। আর এই সাদা ফ্যানটার দাম ছিল 2200 টাকা, আর এই লাল ফ্যানটার দাম ছিল 2000 টাকা, আর এই ছোট্ট একটা ফ্যানের দাম ছিল 1500 টাকা। আর এই যে উপরে এই ছোট ফ্যানগুলো দেখতেছেন এগুলোর প্রাইস ছিল 1100 করে বা 1000 করে। তো আমরা এই ফ্যানটা কিনে নিয়েছিলাম তালতলা মার্কেটের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে মনির ইলেকট্রনিক দোকান থেকে। এই ফ্যানটার দাম ছিল 3200 টাকা, আর আমরা কিনে নিয়েছিলাম 3100 টাকা দিয়ে। আর ফ্যান কেনার সময় অবশ্যই মেমোরি কার্ডটা আর ওয়ারেন্টি কার্ডটা ভালো মতো বুঝে নিবেন। আর আমাদের একটা 4 চাবিওয়ালা তালার দরকার ছিল, এই জন্য তালার দামও জিজ্ঞেস করতেছিলাম। আর এই তালাটার প্রাইস ছিল মাত্র 550 টাকা, মাত্র 3টা চাবি থাকার কারণে এটা আমরা নিইনি। আর এই তালাটা ছিল 4টা চাবি, আর এটার প্রাইস ছিল 350 টাকা। তারপর আম্মু বললো মার্কেটে যখন আসছি চল একটা ব্যাগ কিনে নিয়ে যাও। আমার ছোট বোনের স্কুলে যাওয়ার জন্য একটা ব্যাগ কিনা দরকার ছিল, তো মন মতো কোনো ব্যাগই খুঁজে পাচ্ছিলাম না যে কিনবো। হঠাৎ করে নীল ব্যাগটার প্রতি আমার চোখ আটকে গেল, আর মনে হলো যে এটাই ভালো হবে। আর বাকি ব্যাগগুলো আমার কাছে ট্রাভেল ব্যাগ লাগতেছিল বা ছেলেদের ব্যাগ লাগতেছিল। উনি আমাদেরকে দেখাচ্ছিলেন ব্যাগের মধ্যে সিটিবি লেখা, আর সিটিবি ব্র্যান্ডের ব্যাগ নাকি অনেক ভালো হয়। আর এই ব্যাগটার দাম চাচ্ছিল আমাদের কাছে 1100 টাকা করে। পাশের আরেকটা ব্যাগ ছিল সেটার দাম চাচ্ছিল 600 টাকা করে। আম্মুকে বললাম দামাদামি করতে, আম্মু দাম শুরু করলো 350 টাকা থেকে। আমি তো দাম শুনে লজ্জা পেয়ে গেলাম, এটা কি বললাম। যাই হোক, আমার আম্মু কিন্তু সবকিছু দামাদামি খুব ভালো করতে পারে, আর এই ব্যাগটা আমাদেরকে 350 টাকা দিয়ে দিয়েছে। আর আগের ব্যাগটা দিয়েছিল 700 টাকা করে। ব্যাগ কেনা শেষে রাস্তার এই পারে এসে দেখি কাঁঠাল বিক্রি করতেছে। আমার আম্মু অনেকদিন ধরে কাঁঠাল খেতে যাচ্ছিল, কিন্তু কোনোভাবে একটা ভালো বড় কাঁঠাল বাসা নিতে পারি। এই পর্যন্ত গাইস দুইটা বড় কাঁঠাল কিনেছি, একটা পচা কাঁঠাল বের হয়েছে আর একটা তিতা কাঁঠাল বের হয়েছে। তাই ভাবলাম গাইস আম্মুকে যখন নিয়ে আসছি তখন আম্মুর সাথে কাঁঠালটা কিনে নেই। তো গাইস চাচা মিয়ার ব্যবহার কিন্তু অনেক ভালো ছিল, তো চাচা মিয়ার ব্যবহারে মুগ্ধ হয়ে কিন্তু কাঁঠালটা কিনেছিলাম। কাঁঠালটা কিন্তু খুবই মজা ছিল, শক্ত ছিল, মিষ্টিও ছিল। এবার কিন্তু কাঁঠাল কিনে সত্যি জিতেছি। আমার এই ফ্যানটা আমি মেকানিককে জিজ্ঞেস করে কিনেছিলাম যে কোন ধরনের ফ্যান কিনলে ভালো হয়, কারণ ওরা সবসময় ফ্যান ঠিক করে, আর আমার কাছে মনে হয়েছে ওদের সাজেশনটা উপকারে আসবে। তাই আমি কম টাকার মধ্যে কিনে নিয়েছিলাম ভীষণ ফ্যান। একটু বেশি টাকা খরচ করলে অবশ্যই এর চেয়ে একটা ভালো ফ্যান পাওয়া যায়। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।